একটা রেস ট্র্যাক, চারদিকে হাজার হাজার দর্শক, গর্জন করছে ইঞ্জিন, বাতাস কাঁপছে গতির শব্দে। কার্ল এডওয়ার্ডস তখন ঘন্টায় প্রায় 180 মাইল গতিতে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ সামনে বিশাল এক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই পুরো ট্র্যাক ধোঁয়ায় ঢেকে গেল। কিছুই দেখা যাচ্ছে না। সামনে কি আছে তিনি জানেন না। হয়তো উল্টে থাকা গাড়ি, হয়তো আগুন, হয়তো মৃত্যু। সাংবাদিক পরে তাকে জিজ্ঞেস করেছিল, ওই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ কি ছিল? কার্ল এডওয়ার্ডস বলেছিলেন, সবচেয়ে কঠিন ব্যাপার হলো তুমি জানো না ধোঁয়ার ওপারে কি আছে, কিন্তু তবুও তোমাকে থামা যাবে না। তোমাকে সোজা ধোঁয়ার ভেতর দিয়ে চালিয়ে যেতে হবে। এই কথাটা শুধু রেসিংয়ের জন্য না, এটাই জীবন। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন সামনে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখা যায়, কিছুই পরিষ্কার না। ভবিষ্যৎ অন্ধকার, চারদিকে অনিশ্চয়তা। মনে হয় যদি আমি ব্যর্থ হই, যদি সব শেষ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু যারা জীবনে বড় কিছু করে তারা থামে না। তারা ধোঁয়ার ভেতর দিয়ে এগিয়ে যায়, কারণ তারা জানে ভয়ের ওপাশেই নতুন জীবন অপেক্ষা করছে। একটা ছেলের গল্প বলি। ছেলেটা ছোটবেলা থেকেই গরিব ছিল। তার বাবা প্রতিদিন রিক্সা চালাতেন, মা মানুষের বাসায় কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন আমি এই জীবন বদলাবো। কিন্তু সমস্যা ছিল একটা, সে নিজের উপর বিশ্বাস করত না। স্কুলে বন্ধুরা বলতো, তুই কিছুই হতে পারবি না। আত্মীয়রা বলতো, স্বপ্ন দেখে লাভ কি? গরিবের আবার বড় স্বপ্ন। ধীরে ধীরে ছেলেটা নিজের স্বপ্নকেও ছোট ভাবতে শুরু করলো। একদিন সে একটা কথা শুনেছিল, মানুষের সবচেয়ে বড় শত্রু দারিদ্র না, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের সন্দেহ। কথাটা তার মাথায় গেঁথে গেল। সেদিন রাতে সে একটা সিদ্ধান্ত নিল, সে আর নিজের বিরুদ্ধে কথা বলবে না। পরের দিন থেকে সে বদলাতে শুরু করলো। সে প্রতিদিন নিজের সাথে কথা বলতো, আমি পারবো, আমি বদলাবো, আমার জীবন এভাবেই শেষ হবে না। প্রথমে কিছুদিন বদলায়নি। এখনো টাকা ছিল না, এখনো মানুষ হাসতো, এখনো ব্যর্থতা আসতো। কিন্তু একটা জিনিস বদলেছিল, সে আর ভয় পেয়ে পালাতো না। কারণ সে বুঝে গিয়েছিল, ভয় থেকে পালালে ভয় আরো বড় হয়, কিন্তু ভয়ের দিকে এগিয়ে গেলে ভয় ছোট হয়ে যায়। আমাদের জীবনেও তাই। অনেকেই চাকরি শুরু করতে ভয় পায়, অনেকে ব্যবসা শুরু করতে ভয় পায়, অনেকে ভালোবাসতেও ভয় পায়, অনেকে নিজের স্বপ্নের পিছনে দৌড়তে ভয় পায়, কারণ তারা নিশ্চিত হতে চায়। কিন্তু জীবনে কোনো বড় জিনিসই নিশ্চিত না। তুমি যখন নতুন পথে হাঁটবে, তখন পথ পরিষ্কার থাকবে না। সামনে ধোঁয়া থাকবে, মানুষ সন্দেহ করবে, বন্ধুরা ছেড়ে যাবে, অনেকে বলবে এটা তোর দ্বারা হবে না। আর ওই সময়ে তোমার সবচেয়ে বড় যুদ্ধ হবে নিজের মাথার ভেতরের কণ্ঠের সাথে। একটা কণ্ঠ বলবে, থেমে যা,
ঝুঁকি নিস না, তুই পারবি না। আরেকটা কণ্ঠ বলবে, আরেকটু সামনে যা, আরেকবার চেষ্টা কর। তুই জন্মেছিস হার মানার জন্য না। জীবনের সবকিছুই নির্ভর করে তুমি কোন কণ্ঠকে শুনছ তার উপর। লেস ব্রাউন একবার বলেছিলেন, যখন তুমি স্বপ্ন দেখবে মানুষ তোমাকে পাগল ভাববে, এমনকি অনেক সময় তুমি নিজেও ভাববে তুমি পাগল। এটাই স্বাভাবিক, কারণ বড় স্বপ্ন সবসময় ভয়ঙ্কর হয়। যদি স্বপ্ন দেখে তোমার ভয় না লাগে, তাহলে হয়তো সেটা খুব ছোট স্বপ্ন। মনে আছে, একবার একজন পাহাড় আরোহীকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি এত বিপদ জেনেও পাহাড়ে উঠো কেন? সে বলেছিল, কারণ পাহাড় আমাকে শেখায় আমি আসলে কতটা শক্তিশালী। কষ্টও ঠিক তাই। কষ্ট তোমাকে ধ্বংস করতে আসে না, কষ্ট আসে তোমাকে বদলে দিতে। যে মানুষ কখনো ভাঙেনি, সে কখনো সত্যিকারের শক্তিশালীও হয়নি। একটা গাছের কথা ভাবো, ঝড় না এলে গাছের শিকড় গভীরে যায় না। মানুষও তাই, সংগ্রাম না এলে ভেতরের শক্তি বের হয় না। আজ তুমি যে কষ্টের মধ্যে আছো, হয়তো সেটাই তোমাকে আগামী দিনের মানুষ বানাচ্ছে। হয়তো আজ যে প্রত্যাখ্যানটা তুমি পাচ্ছ, সেটাই তোমাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। হয়তো আজ যে দরজা বন্ধ হয়েছে, সেটাই তোমাকে সঠিক দরজার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে থামা যাবে না। অনেকেই ব্যর্থতার পরে নিজেকে শেষ মনে করে, কিন্তু সত্যি হলো ব্যর্থতা শেষ না। ব্যর্থতা হলো প্রশিক্ষণ। একজন বক্সার প্রথম দিন রিংয়ে নেমেই চ্যাম্পিয়ন হয় না। সে অসংখ্যবার আঘাত খায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। জীবনও ঠিক তেমন। তুমি পড়ে যাবে, মানুষ অপমান করবে, কাছের মানুষ ছেড়ে যাবে, কখনো মনে হবে সব শেষ। কিন্তু ওই সময়ে নিজেকে একটা কথা মনে করিয়ে দিও, আমি কখনো শেষ হয়ে যাইনি। কারণ যতক্ষণ তুমি লড়ছো, ততক্ষণ তুমি হারোনি। অনেক সময় আমরা সমস্যাকে এত বড় বানিয়ে ফেলি যে নিজেকেই ছোট মনে হয়। কিন্তু একটা কথা মনে রেখো, সমস্যা যত বড়ই হোক, তোমার ভেতরের শক্তি তার চেয়েও বড়। একটা সিংহ কখনো পিছনে হাঁটে না। সিংহ জানে ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। তোমার ভেতরেও একটা সিংহ আছে, কিন্তু তুমি তাকে জাগাও না। তুমি নিজের শক্তিকে ভুলে গেছো। তুমি অন্যের মতামতকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছ। কেউ বলেছে তুমি পারবে না, আর তুমি সেটাই বিশ্বাস করে বসে আছো। কেন? যে মানুষ তোমার স্বপ্ন দেখেনি, সে কিভাবে তোমার সীমা ঠিক করে দেয়? মানুষ তোমাকে নিয়ে হাসবে, তোমাকে পাগল বলবে, তোমাকে ছোট করবে, কিন্তু ইতিহাসে যারা পৃথিবী বদলেছে, তাদের সবাইকে প্রথমে পাগলি বলা হয়েছিল। যখন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, মানুষ হাসত। যখন কলোনেল স্যান্ডার্স 65 বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন, মানুষ বলেছিল তিনি দেরি করে ফেলেছেন। যখন মাইকেল জর্ডান স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন, কেউ ভাবেনি তিনি কিংবদন্তি হবেন। কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা থামেনি। এটাই পার্থক্য। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় না। পার্থক্য হলো একজন শেষ পর্যন্ত টিকে থাকে, আরেকজন মাঝপথে ছেড়ে দেয়।
আজ তুমি হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে আছো। হয়তো রাতে ঘুম আসে না, হয়তো মনে হয় কেউ তোমাকে বুঝছে না, হয়তো নিজের জীবনটাই ভারী মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই সময়ও কেটে যাবে। আর একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, এই কষ্টটাই আমাকে বদলে দিয়েছিল। তাই আজ থেকে অভিযোগ বন্ধ করো। সমস্যা নিয়ে শুধু কথা বললে জীবন বদলায় না, সমাধান খুঁজতে হয়। নিজের জীবনের দায়িত্ব নাও। যেদিন তুমি বলবে আমার জীবনের দায়িত্ব আমার, সেদিন থেকেই তুমি শক্তিশালী হয়ে উঠবে। কারণ তখন আর তুমি অন্য কাউকে দোষ দেবে না, তুমি কাজ শুরু করবে। মনে রেখো, পৃথিবী তোমাকে কিছুই দেয়নি। তোমার স্বপ্নের জন্য তোমাকেই লড়তে হবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করো। ভালো বই পড়ো, ভালো মানুষের সাথে থাকো, ধ্যান করো, ডায়েরি লেখো, নিজেকে ইতিবাচক কথা বলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সাথে যুদ্ধে জিতো। কারণ বাইরে যে যুদ্ধটা চলছে, সেটা জেতার আগে ভেতরের যুদ্ধটা জিততে হয়। আজ যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও তুমি নিজের পাশে দাঁড়াও। নিজেকে বলো, আমি ভাঙবো না, আমি থামবো না, আমি কখনো শেষ হয়ে যাইনি। কারণ হয়তো এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো আজকের কষ্টই আগামী দিনের শক্তি। হয়তো আজকের অন্ধকারের পরেই তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল অপেক্ষা করছে। তাই ধোঁয়া দেখে থেমে যেও না, সামনে এগিয়ে যাও। ভয়কে চোখে চোখ রেখে বলো, তুই আমাকে থামাতে পারবি না। তারপর জীবনকে এমনভাবে বাঁচো যেন প্রতিটা বাধা তোমাকে আরো শক্তিশালী করে তোলে। কারণ কিংবদন্তিরা তাদের সাফল্যের জন্য বিখ্যাত হয় না, তারা বিখ্যাত হয় বারবার ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়ানোর জন্য।